নমস্কার। অনেক দিন হয়েছে আমি আমার ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই হচ্ছে আমার ছাদ বাগানের সুন্দরী, যার চারা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার নন্দিনী। তো এই যে নন্দিনীটাকে দেখছো, এরা না এখন লজ্জা পেয়ে আছে। মানে বিকেল হয়েছে তো ওরা এখন বুঝে গেছে। আর সকালবেলা খুব সুন্দর ওরা পুরো ফুটে থাকে, তো দেখা মানে ওটা অপূর্ব লাগে দেখতে। আর এই হচ্ছে আমার নয়নতারা এরা। আর এইগুলো যে ফুলগুলোকে কাট করা হয়েছে, এগুলো হচ্ছে আমার জিনিয়া। তো জিনিয়ার না একটা ধর্ম আছে, ওকে কাট করলে ও আরও বেশি করে ফুল দেবে। তো এটা ওর নিয়ম। তো যাই হোক, ছাদ থেকে সময় কাটিয়ে বিকেল 5টার সময় আমি পড়াতে বসে পড়েছি। তো এই হচ্ছে আমার চুটকেদের ব্যাচ বিকেল 5টার। তো ওদেরকে পড়িয়ে নিয়ে ওদের সাথে সময় কাটিয়ে তারপর ওদেরকে আমি ছেড়ে দিলাম সন্ধ্যে 7টার দিকে। তো বেচারারা এখন বাড়ি যাবে। তো ওদের চলে যাওয়ার পর আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর 7টার মধ্যে আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই। তো আমি এয়ার ফ্রায়ে আমার চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি রাত্রে কোনো রকমের কার্বস নিই না, আমি শুধুমাত্র প্রোটিন নিই। তো রাত্রে ডিনারটা আমি কমপ্লিট করে আমি আবার চলে গেছি সেকেন্ড ব্যাচে, 7:30টার ব্যাচটায়। তো 7:30টায় আমার ক্লাস 7 আর 8-এর ব্যাচ ছিল। তো চলে এসেছে ওরা সবাই। তো আরও বেশ কিছুটা বাকি রয়েছে, তো ওদের সাথে সময় কাটাচ্ছে, একটু দেখো। মানে পর্বত যখন মানে বিভৎস অনেক বড় যদি পর্বত হয়, তো সেই যে অঞ্চলটা আছে সেখান থেকে গরম বাতাস বা ঠান্ডা বাতাস যেটাই প্রবাহ হোক না কেন, ওই যে পাহাড়টা তাকে পাঁচিলের মতন গার্ড করে দিচ্ছে, যাতে সেখানকার যে প্রেসারটা ওপারে যাতে না যায়। বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক সেভাবে শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র যে ঠান্ডা, সেই বাতাসটা বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। মানে যেহেতু আমাদের হিমালয় পর্বত সেটাকে আটকে দিচ্ছে, যাতে ওইখানের যে বিভৎস ঠান্ডা, মানে সাইবেরিয়া তো একটা ঠান্ডা এলাকা, তো সেইখানকার যে ঠান্ডা হাওয়াটা সেটা আমাদের হিমালয় পর্বত আটকে দিচ্ছে, যার ফলে ভারতে সেইভাবে ঠান্ডাটা না আসে। ওকে? তারপর পড়ানো হয়ে গিয়েছিল আমার 9:30টার সময়। আজকের দিনটা বা আজকে রাতটা আমি এভাবেই উপভোগ করলাম। তারপরে দুজনে একটু বেরিয়েছি।